বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ঝটপট একটি মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। ছোটবেলা দেখতাম আমার নানি খালা মাছগুলো এভাবে রান্না করতো, আর খেতেও কিন্তু ভীষণ মজার হতো। পাকের ঘরে বসে বসে দেখতাম। এই তো প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে। মশলা মেখে নিলাম, লবণ, হলুদ, মরিচ মেখে নিয়েছি। হালকা কুসুম গরম পানি দিয়ে মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে মাছটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। প্রথমে চুলায় প্যান বসিয়ে এখানে তেল দিয়েছি আধা কাপ। তেলটা গরম হয়ে আসলে সবগুলো মাছ দিয়ে দিলাম। তো মাছটা আমি বসিয়ে দিয়েছি। আরেকটি পাশে আমি আরেকটি আয়োজনে চলে আসলাম। এই তো এখানে আলু আর করলা একটু হলুদ লবণ মেখে নিলাম। তারপরে মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে উঠিয়ে নেব। আর যেহেতু মাছটা রান্না করব, তাই মাছটা কিন্তু বেশি ভাজার প্রয়োজন নাই, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপর ওই তেলটার মধ্যে দিয়ে দিব এই যে করলা, যেটাকে উস্তা বা করলা যেটাই বলা হোক না কেন, একটু বড় সাইজের টানছে, সেটা আমি ভেজে নেব। এটা খুব সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভালো করে। এই তো এখন আমি ভাজা করলাটাকে উঠিয়ে নিলাম। এখন আমি আলুটাকে ভেজে নেব। এভাবে ভেজে তরকারিটা রান্না করলে তরকারিটা খেতে তো ভীষণ ভালো লাগে। যারা করলা খান না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, এতটাই ভালো লাগে। আর অনেক সময় দেখবেন ভুনা তরকারিগুলো খেতেই কিন্তু ভালো লাগে। সব সময় তো আর ঝোলের তরকারি খাওয়া হয় না, মাঝে মধ্যে এরকম ভুনা তরকারিটি রান্না করলে ভালো লাগে। এই তো আলুটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আলুটাকে আমি উঠিয়ে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। সবটি আলু উঠিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওই তেলটার মধ্যে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। চাইলে আদা বাটাটা দিতে পারেন, আমি শুধু রসুন বাটাটা দিয়েছি। এখন একটু পরিমাণ পানি দিয়েছি যখন পেঁয়াজটা নরম হয়ে আসছে তখন। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা যত কষাবেন তরকারি খেতে তত ভালো লাগবে। এই তো কাঁচামরিচও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে যে মাছ, আলু এবং করলাটা ভেজে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি এ পর্যায়ে। তারপর আমি এখানে দিয়ে দিব গরম পানি। চাইলে এখানে ফুটন্ত গরম পানি দিতে পারেন, মানে গরম পানিটা দিলে ভালো হয়। তরকারির মধ্যে সবসময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। এই তো আমি এখানে পানি দিয়েছি প্রায় 2 কাপের মতো। আর পানিটা কম দিয়েছি এই জন্য যাতে আমি তো ঝোলটা একদম শুকিয়ে মাখা মাখা করে ফেলবো। আর আপনারা যদি চান যে এটা ঝোল খাবেন তাহলে কিন্তু ঝোল রাখতে পারেন, যে যেমন খাবেন তেমনই রাখবেন। একটু ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রাখবো চুলার আঁচ বাড়িয়ে। তারপরে আমি ঢাকনাটাকে উঠিয়ে এখানে দিয়ে দিব লবণ। লবণটা আমি যেহেতু মাছ, করলা তারপরে আলু ভেজেছি লবণ দিয়ে, তাই লবণটা পরে দেখে তারপরে লবণটা দিলাম পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি প্রায় আধা কাপের মতো দিয়েছি। ধনে পাতাটা দিয়ে এখন আমি হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি এই পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি একদম ঝোলটাকে শুকিয়ে নেব, মাখা মাখা করে ফেলবো। এই তো দেখতে পাচ্ছেন তরকারিটা কীরকম ইয়ামি হয়েছে। এরকম তরকারি দিয়ে ভাত খেলে কিন্তু মনটা শান্তি হয়ে যায়। খুবই মজা হয়েছিল। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন।
আর যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। অবশ্যই এই প্রসেসটা ফলো করে ট্রাই করতে পারে। আল্লাহ হাফেজ।